Assalamu alaikum. Hello everyone, welcome back again with another video. This is Mamun and I am an English trainer. Today I am going to talk about another advanced structure. It is called on the verge. Before starting this video, I would like to say something. Actually, in this morning, I got up around 7 o'clock and I had my breakfast 8 o'clock and I had my bath, and afterward I got ready to go to my office. So I was thinking that I would make one video and on advanced structure. So that is why I'm here and I'm on the roof and I'm making this video. So what is the meaning is on the verge of? What is the meaning is on the verge of? It is so easy. I will make you get clear. So and the easy way. So I'm requesting to all my viewers that don't skip this video till watch the end and keep on watching with me. So আজকে শুরু করতে যাচ্ছি যে অন দ্য ভার্জ অফ। সে অন দ্য ভার্জ অফ এটা অর্থটা কি? এটা আমাদের অনেক সময় উই ক্যান ইউজ মোস্ট অফ দ্য টাইম in front of any people and this kind of sentence by using. So actually হচ্ছে যে অন দ্য ভার্জ অফ এটার মানে হচ্ছে এটাকে আপনি পাঁচভাবে বলতে পারবেন। প্রথম হচ্ছে কিনারায়, অথবা বলতে পারেন শেষ প্রান্তে, অথবা বলতে পারেন শেষ পর্যায়ে, অথবা চূড়ান্ত সীমায়, অথবা চূড়ান্ত পর্যায়ে। তো এটাকে আমরা 1 2 3 4 5টা ভাবে ভাগ করতে পারবো। তো যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমি আগে একটু স্ট্রাকচারটা বলে দিচ্ছি যে স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস অন দ্য ভার্জ অফ প্লাস যদি নাউন থেকে নাউন দিবেন, আর যদি কাজ বোঝায় তাহলে অবশ্যই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, মানে জিরান হবে। তো চলুন কয়েকটা উদাহরণ নিই, গেট সাম এক্সাম্পল। তো প্রথম হচ্ছে আই এম অন দ্য ভার্জ অফ সাকসেস, ঠিক আছে? আবার বলছি আই এম অন দ্য ভার্জ অফ সাকসেস, মানে আমি সফলতার চূড়ান্ত পর্যায়ে, অথবা শেষ পর্যায়ে, অথবা চূড়ান্ত সীমায়, অথবা শেষ প্রান্তে, অথবা কিনারায়, মানে যে যার যেটা ভালো লাগে, ইটস আপ টু ইউ, ডাজন্ট ম্যাটার। পরবর্তীটা হচ্ছে যে হি ইজ অন দ্য ভার্জ অফ বিকামিং এ ডক্টর, ঠিক আছে? যদি আমরা এটা কোনো কাজ দিয়ে করতে চাই তাহলে এটা বলতে পারি হি ইজ অন দ্য ভার্জ অফ বিকামিং এ ডক্টর, মানে সে একজন ডক্টর হওয়ার, মানে চূড়ান্ত পর্যায়ে, অথবা চূড়ান্ত সীমায়, অথবা শেষ পর্যায়ে, অথবা শেষ প্রান্তে, অথবা শেষ কিনারায়। আমরা বলতে পারি যে হি ইজ অন দ্য ভার্জ অফ ডেথ, মানে সে মৃত্যুর শেষ প্রান্তে, অথবা শেষ সীমানায়, অথবা শেষ পর্যায়ে। আচ্ছা, আবার বলতে পারি যে টু কান্ট্রিজ আর অন দ্য ভার্জ অফ ওয়ার। আপনারা জানেন এখন বর্তমানে ইউক্রেন রাশিয়া দুটা দেশ, তারা কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে, ঠিক আছে, শেষ কিনারায়। তাহলে এটা বলতে পারি যে টু কান্ট্রিজ আর অন দ্য ভার্জ অফ ওয়ার, মানে দুটা দেশ যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত সীমায়, শেষ পর্যায়ে বা শেষ কিনারায়। আবার বলতে পারি দে আর অন দ্য ভার্জ অফ ভিক্টোরি, মানে তারা বিজয়ের, ঠিক আছে, তারা বিজয়ের কী পর্যায়ে? শেষ পর্যায়ে, চূড়ান্ত সীমায়, অথবা শেষ প্রান্তে বা কিনারায়। আমি এটা নাউন দিয়ে করছি, ঠিক আছে? এবার আমি বলতে পারি যে যেতে পারি যে আই এম নট অন দ্য ভার্জ অফ ক্রাইং, আমি কান্না করার শেষ পর্যায়ে না, অথবা চূড়ান্ত পর্যায়ে না, অথবা কিনারায় না, অথবা শেষ প্রান্তে না। তার বলতে পারি যে শি ওয়াজ অন দ্য ভার্জ অফ ক্রাইং, সে কান্না করার শেষ প্রান্তে ছিল না, অথবা চূড়ান্ত পর্যায়ে, অথবা শেষ প্রান্তে বা কিনারায় ছিল না। আর বলতে পারি দ্য কোম্পানি ওয়াজ অন দ্য ভার্জ অফ গোয়িং ব্যাংক্রাফট, ঠিক আছে? আবার বলছি দ্য কোম্পানি ওয়াজ অন দ্য ভার্জ অফ গোয়িং ব্যাংক্রাফট, মানে এই কোম্পানিটা মানে দেউলিয়া যাওয়ার মানে শেষ প্রান্তে ছিল আর কি। হি ইজ অন দ্য ভার্জ অফ সেইং সামথিং, সে কিছু বলার শেষ প্রান্তে আছে, অথবা সে কিছু বলার শেষ পর্যায়ে আছে, বা শেষ প্রান্তে আছে, বা কিনারায় আছে। হি ইজ অন দ্য ভার্জ অফ সেইং সামথিং, মানে সেই কিছু বলার চূড়ান্ত পর্যায়ে আছে, অথবা চূড়ান্ত সীমায় আছে, অথবা শেষ পর্যায়ে আছে, বা শেষ প্রান্তে আছে, ঠিক আছে? আবার আমি বলতে পারি যে আই এম অন দ্য ভার্জ অফ ইটিং ফুড, আমি খাওয়ার শেষ প্রান্তে আছি বা শেষ পর্যায়ে আছি। আবার বলতে পারি যে আই এম অন দ্য ভার্জ অফ ইউ ক্যান সি দিস ট্রি, আই এম অন দ্য ভার্জ অফ ক্লাইম্বিং দিস ট্রি, মানে আমি এই গাছটা ওঠার মানে চড়ার শেষ পর্যায়ে আছি। আবার আমি বলতে পারি
I am on the verge of going down, মানে আমি নিচে যাওয়ার শেষ পর্যায়ে আছি বা শেষ প্রান্তে আছি। So that is how we can use lot of make sentence, and you are keep on practicing every single day. That's why you are able to speak. But without any advanced structure, you can speak, but you are not able to speak frequently day by day. So that's all video that I have. So tomorrow I will make another advanced structure. So till then, take care, have fun, and Allah Hafiz.